ইসরায়েলের ড্রোন হামলা চালাল ইয়েমেন, বাজল সাইরেন। এসএমএস হাসপাতালে ভয়াবহ আগুন, ৮ রোগীর মৃত্যু। ওড়িশায় সংঘর্ষের জেরে ৩৬ ঘণ্টার কারফিউ, ইন্টারনেট বন্ধ। রাত পোহাতেই ইউক্রেনের হামলা, ২৫১টি ড্রোন ভূপতিতের দাবি রাশিয়ার। চীনে আঘাত হানল টাইফুন। ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনি বাহিনী। যদিও ড্রোনটি দক্ষিণাঞ্চলীয় এলাত এলাকায় ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী, তবে ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় এলাকাটিতে বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি মানববিহীন উড়োজাহাজ ইউএভি দক্ষিণাঞ্চলীয় এলাত এলাকায় ভূপাতিত করেছে। এতে আরও বলা হয়, ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় বিমান হামলার সাইরেন বাজানো হয়। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদী সরকার আরও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের খবরও জানিয়েছে। ইসরায়েলের গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনি গোষ্ঠীটি এলাতকে লক্ষ্য করে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এর আগে গত মাসে ইয়েমেনি ড্রোন হামলায় ওই পর্যটন নগরীতে ২০ জনের বেশি মানুষ আহত হন। এর আগে রোববার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা দেন, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। তিনি জানান, অভিযানে সাফল্য এসেছে এবং এতে লক্ষাধিক ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারতের ওড়িশার কটক শহর আবারও উত্তেজনায় টালামাটাল। দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে শহরটিতে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে প্রশাসন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ৩ অক্টোবর রাতে কটকের দরোগাবাজার এলাকায় বিসর্জন শোভাযাত্রায় উচ্চ শব্দে সঙ্গীত বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়। এতে কটকের ডেপুটি কমিশনার অফ পুলিশ খিলাড়ি ঋষিকেশ দন্নাদেও সহ বেশ কয়েকজন আহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। সিসিটিভি, ড্রোন ও মোবাইল ফুটেজ বিশ্লেষণ করে আরও অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে। শনিবার রাতের সহিংসতার পর রবিবার ৫ অক্টোবর বিশ্ব হিন্দু পরিষদ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল র্যালি বের করে। র্যালিটি দরোগাবাজার অতিক্রমের সময় একাধিক দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। উত্তেজনা ঠেকাতে প্রশাসন রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কটক পৌরসভা এলাকা, সিডিএ ও আশেপাশের অঞ্চলে ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা দেয়। এই সময় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এক বিবৃতিতে বলেন, সহস্র বছরের ভ্রাতৃত্বের শহর কটকের শান্তি কিছু দুষ্কৃতির কারণে বিঘ্নিত হয়েছে, দোষীদের ছাড় দেওয়া হবে না। তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বিজেডি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, ভ্রাতৃত্বের শহর কটকে এ ধরনের পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক, পুলিশ সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। ভিএইচপি প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে সোমবার কটকে ১২ ঘণ্টার বন্ধ ডাক দিয়েছে। এদিকে রাজ্যের পুলিশ মহাপরিদর্শক ওয়াইবি খুরানিয়া জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। শহরে ইতোমধ্যেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ মোতায়েন করা হয়েছে। স্থগিত থাকা বিসর্জন কার্যক্রম রবিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যেই সম্পূর্ণ হয়েছে। পুলিশ জানিয়েছে, মোট ১২০টি প্রতিমা শান্তিপূর্ণভাবে বিসর্জন দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী। এছাড়া এ ঘটনায় এখনও ১৮ জন নিখোঁজ আছে। আজ সোমবার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি বাসারনাসের এক বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য। খবর আনাদোলু এজেন্সির। দুর্যোগ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসাবশেষের অধিকাংশ সরানো সম্ভব হয়েছে এবং এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারানোদের অধিকাংশই কিশোর বয়সী ছাত্র। বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামন্তীয় জানান, ভবনটির ৮০% ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলা হয়েছে। তবে স্কুল ভবনের সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও ধসে গেছে। ফলে স্কুল চত্বর ও তার সংলগ্ন এলাকায় ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে এবং নিখোঁজদের বেশিরভাগই স্কুল ভবন সংলগ্ন ভবনটির।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল ভবনের উপরের তলায় চলমান নির্মাণ কাজের কারণে এর মূল ভিত্তি বা ফাউন্ডেশন বাড়তি চাপ সহ্য করতে পারেনি, ফলে পুরো কাঠামো ধসে পড়ে। এতে মুহূর্তেই শতাধিক ছাত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়া জুড়ে প্রায় 42,000 ইসলামিক স্কুল রয়েছে। দেশটির গণপূর্তিমন্ত্রী ডোডি হ্যাঙ্গোডো জানিয়েছেন, এর মধ্যে ভবন নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন আছে মাত্র 50টির। তবে আল খোজিনি স্কুলের নির্মাণ অনুমতি বা বিল্ডিং পারমিট ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, রোববার দুপুরের দিকে পূর্ব জাভা প্রদেশের সিধু আর্য শহরে অবস্থিত আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ও তার সংলগ্ন একটি ভবন ধসে পড়ে। এটি একটি জুনিয়র স্কুল এবং ভবন ধসের সময় সেখানে কয়েকশো ছাত্র ছিল। চীনের গুয়াংডং প্রদেশে টাইফুন মাতমো আঘাত হেনেছে। রোববার 5 অক্টোবর প্রদেশটিতে এই টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। শক্তিশালী এই ঝড়ের আঘাতে জনজীবনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় দুপুর 2:50 টাইফুনটি গুয়াংডংয়ের সুয়েন উপকূলে আছড়ে পড়ে। এই সময় বাতাসের গতিবেগ ছিল 151 কিলোমিটার। খবর রয়টার্সের। এদিকে গত বুধবার থেকে চীনে 8 দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই দীর্ঘ ছুটিতে কোটি কোটি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু টাইফুন মাতমো এসে সেই পরিকল্পনায় বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। টাইফুনের কারণে গতকাল শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশে ফেরি সেবা বন্ধ করা হয়, ফলে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করে। এছাড়া কিছু জায়গায় ট্রেন ও বাস সেবা বন্ধ করা হয়েছিল। পূর্ব সতর্কতার অংশ হিসেবে কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। গত সপ্তাহে এই টাইফুন মাতমোর প্রভাবে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়েছিল। এরপর এটি চীনের দিকে অগ্রসর হয়। গতকাল শনিবার এটি শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে টাইফুনে পরিণত হয় এবং গুয়াংডং এর দিকে এগোতে থাকে। উপকূলে আঘাত হানার ফলে ঘূর্ণিঝড়টি এখন শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। রাশিয়া জানিয়েছে, সোমবার ভোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 251টি ড্রোন ধ্বংস করেছে। এই ড্রোনগুলোর বেশিরভাগই দক্ষিণ পশ্চিমাঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলেও উল্লেখ করেছে রুশ বাহিনী। এর মধ্যে 61টি কৃষ্ণ সাগরের আকাশে এবং একটি মস্কোর দিকে যাচ্ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার 6 অক্টোবর সকালে টেলিগ্রামে এ তথ্য জানায়, তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি। খবর রয়টার্সের। প্রতিবেদন অনুযায়ী রুশ মন্ত্রণালয় শুধু ধ্বংস করা ড্রোনের সংখ্যাই জানিয়েছে, তবে ইউক্রেন ঠিক কতগুলো ড্রোন নিক্ষেপ করেছে তা জানায়নি। অন্যদিকে ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেলগুলো দাবি করেছে, কৃষ্ণসাগরের তীরে ক্রিমিয়ার ফেওদোসিয়া এলাকায় একটি তেল ডিপোতে হামলার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। আরবিকে ইউক্রেন নামের একটি চ্যানেল জানিয়েছে, হামলার পর ডিপোর একটি জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে, যদিও বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে ফেওদোসিয়ার ঘটনাটি যাচাই করতে পারেনি। বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে আটকা পড়েছেন প্রায় 1000 পর্যটক। প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালের কাছে অবস্থিত ক্যাম্পগুলোতে আটকে পড়া পর্যটক ও পর্বতারোহীদের উদ্ধারের জন্য আজ দিনভর কাজ করে গেছেন উদ্ধারকর্মীরা। চীনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে গেছে। প্রতিবেদন মতে, ভূপৃষ্ঠ থেকে 4900 মিটার বা 16,000 ফুট উঁচুতে অবস্থিত ক্যাম্পে পৌঁছানোর সড়ক থেকে বরফ পরিষ্কার করার কাজে হাজারো স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলের সদস্যরা যোগ দিয়েছে। কয়েকজন পর্যটক ইতোমধ্যে পর্বত থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বরফ পড়তে শুরু করে এবং শনিবার দিনভর তা অব্যাহত থাকে। স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন সংস্থার সামাজিক মাধ্যমের পোস্টে এই তথ্য জানা গেছে। সংস্থাটি জানায়, শনিবার দিনের শেষ ভাগ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওই পথে এভারেস্টে প্রবেশ ও এ সংক্রান্ত টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে। ভারতের রাজস্থানের জয়পুরে স্বায়ত্তশাসিত সাওয়াই মানসিং এসএমএস হাসপাতালের ট্রমা সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 রোগীর মৃত্যু হয়েছে। রোববার 5 অক্টোবর গভীর রাতে হাসপাতালের নিউরো আইসিইউ ইউনিটে এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে। ট্রমা সেন্টারের ইনচার্জ ডাক্তার অনুরাগ ঠাকুর জানান, আইসিইউতে তখন 11 জন রোগী ভর্তি ছিলেন। হঠাৎ স্টোরেজ এলাকায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন লাগার খবরে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ও হাহাকার শুরু হয়। এই সময় আইসিইউর নথি, চিকিৎসা সরঞ্জাম, ব্লাড স্যাম্পল সহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। হাসপাতালের কর্মী ও স্বজনরা প্রাণপণ চেষ্টা করে রোগীদের বাইরে বের করে আনেন। কেউ কেউ বিছানাসহ রোগীকে সরিয়ে নেন। ওয়ার্ড বয় বিকাশ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আমি অপারেশন থিয়েটারে কাজ করছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পাই। ছুটে গিয়ে কয়েকজন রোগীকে বাঁচাতে সক্ষম হই, কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় পরে আর ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে এলেও ঘন ধোঁয়ার কারণে দ্রুত ভেতরে ঢুকতে পারেনি। শেষ পর্যন্ত ফায়ার ব্রিগেড জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
অগ্নিকাণ্ডের সময় রোগীর স্বজনরা অভিযোগ করেন আগেই স্টাফদের সতর্ক করা হলেও তারা গুরুত্ব দেননি। এক স্বজন বলেন, আমরা ধোঁয়া দেখে জানিয়েছিলাম কিন্তু পাত্তা দেয়নি। আগুন লাগতেই তারা প্রথমে পালিয়ে যায়। এখন কেউ আমাদের রোগীর খবর দিচ্ছে না। দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদীয় কার্যক্রম মন্ত্রী যোগারাম পাটেল ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জহর সিং বেদাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এই সময় রোগীর স্বজনরা প্রবল ক্ষোভ প্রকাশ করেন। পরে মুখ্যমন্ত্রী চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার পূর্ণাঙ্গ